তোমার শ্বশুরির ঘরে হাড়ি টাড়ি পড়ি হাড়ি টাড়ি ভাঙছে না নাই ভাঙে। এটা হলো মাথার মাল। সাত্তার বাজান সেই মিস যা করলেন মিস করলেন না, পুরা আমের জগতে আছি বাজান। এটা কি যে একটা প্রশান্তি, এখানে না আসলে অনুভব করাই যায় না। খুব সেই স্বাদ বারে। এই যে আমাকে বাসার থেকে উঠে নিয়ে আসছে, আমি মূলত সাত্তার ভাইক ছাড়া, আমার ওই কলিজার টুকরা জেরক ছাড়া আমি কোথাও ছাড়া আমি যাই না, কিন্তু এরা দুইজনে আমাকে জোর পূর্বক তুলে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই মুহূর্তে রয়েছি আমাদের রংপুর বিভাগের ঐতিহ্যবাহী একটি স্থান পদাগঞ্জে হাড়িভাঙ্গা একটি আম বাগানে। আমাদের প্রিয় রবিউল ইসলাম ভাইদের বাগানে আমরা আছি এবং ওনার ইনভাইটেশনে আমরা আজকে এসেছি তিনজন বন্ধু। আমরা এই আম পাড়লাম, গাছ থেকে পাকা আম পাড়লাম এবং একটু টেস্ট করে দেখব। হাড়িভাঙ্গা আম তো আমরা বাজারে খেয়ে থাকি, আজকে নিজ হাতে পেরে একদম ন্যাচারাল সবুজ শ্যামল প্রকৃতির মধ্যে আমরা বসে আজকে হাড়িভাঙ্গা আম খাবো। একটু আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ। আমি ও সেই তো রবি ভাই আমাকে বিষয়টা জানাই জন্য খুবই ভালো কাম করে বলছি। সম্মানিত দর্শক, আপনারা দেখেন উপর থেকে আমটা ছালানোর পরে কত সুন্দর দেখা যায়। সাত্তার যেন, লুৎফুদ্দা এবং জামাল যারা আছো, তোমরা শুধু বিসমিল্লাহ কও আর বসি বসি থাকো। আমি খেয়ে নিলাম, বিসমিল্লাহ। আম খাইলাম না মাখন খাইলাম, এত স্বাদ কে। সম্মানিত দর্শক, আমি এখানে বসে বসে আম খাচ্ছি, ক্যামেরাম্যান আমার প্রিয় বাজান ও বসে বসে ওর জিব্বার লালাগুলো পড়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, আমি যেটা বলতে চাই, আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আম প্রেমী রয়েছেন, বিভিন্ন আম খেয়ে থাকেন, আমাদের উত্তরবঙ্গের হাড়িভাঙ্গা আম কিন্তু ঐতিহ্যবাহী একটা আম। এই হাড়িভাঙ্গা আমের তুলনাই হয় না। বিশেষ করে এই আমের যেটা বৈশিষ্ট্য, এই আমটার আঁশ নাই, আঁশ ছাড়া আঁশবিহীন এই হাড়িভাঙ্গা আম অনেক সুন্দর এবং যথেষ্ট সুস্বাদু একটি আম। আপনারা সকলেই জানেন যে বিভিন্ন আমের বিভিন্ন আঁশগুলো থাকে এবং এই আঁশগুলো যখন খাওয়া যা করলু, দেখেন অবস্থা দেখেন, মানে লোভ আর সামলাইতে পারে না। আমি যখন এটা খাইতে শুরু করছি, ওইদিকে ও গাছে চড়ে আম পাড়তেছে আর আমাকে দেখায় দেখায় খাচ্ছে। ওইদিকে কিন্তু আরিফুল বাজান জ্বলি যাচ্ছে যে আমি একাই কেন ভিডিও করব। তো সম্মানিত দর্শক, আমি যেই কথাটা বলতে চাইছি যে হাড়িভাঙ্গা আমের ঐতিহ্য একটা রয়েছে, মানে বিশেষত্ব একটা রয়েছে, সেটা হলো এই আমের আঁশ নাই। আঁশ না থাকার কারণে এই আমটা ছোট বাচ্চারা এবং বৃদ্ধ মানুষ অনায়াসে খাইতে পারে। আম প্রেমী রয়েছেন, হাড়িভাঙ্গা আম মিস করবেন না। যদি হাড়িভাঙ্গা আম মিস করলেন তো একদম সবকিছু আপনারা মিস করে ফেললেন। যদি আপনাদের প্রয়োজন হয়, বাদানের সাথে যোগাযোগ করে দ্রুত আমাদের এই জগতে চলে আসেন হাড়িভাঙ্গা আম খাইতে। আম কুড়িলেও তো আধা মন আম কুড়িয়ে পেলাম। আধা মন আম কুড়িয়ে গেল হয় না? অবশ্যই। হ্যাঁ, এখন তো 10 কেজি আম কুড়ি দিলাম। এখন তো 10 কেজি ফেরত দিলাম। আমরা তো মনে করেন মাখন এরকম যদি দেখা গেছে 10 কেজি যদি দেখা গেছে যে ইয়া করে, এমনি দেখা গেছে আমার মানুষের হারাম জিনিস খাবো না ভাই। আমরা যাচ্ছি, দেখতেছি ওইদিকে আমের হারভেস্ট চলছে, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, দেখাবো দেখাবো। এইদিকে আসলাম কেবল কেবল যে রাজ্য চলিয়ে এসছি। এলাম ড্রোন দেখতেছে, একটু ড্রোনটা ছাড়ি। ড্রোন অবশ্যই ছাড়বো, ওই ফাঁকা জায়গায় যা ড্রোনটা তুলি দিই। এই আমগুলো দেখতেছি পারতেছে এবং এখানে বিক্রি হচ্ছে। চমৎকার, এইভাবে ক্যারেট করবে, ক্যারেটে নিয়ে নিয়ে চলে যাবে। আচ্ছা চাচা, এই যে হাড়িভাঙ্গা যে হলো, নামটা করণ কেন হলো? এটা দিয়ে কোনোদিন হাড়ি ভাঙছে? তোমার শ্বশুরির ঘরে হাড়ি টাড়ি পড়ি হাড়ি টাড়ি ভাঙছে না নাই ভাঙে? এটা হলো মাথার মাল, হাই কোয়ালিটি। মানে মাথার মাল মানে উপরের মাল। আচ্ছা আচ্ছা। এটা মনে করেন যে আমাদের ওইদিকে নিম্ন 150 টাকা 120 টাকা কেজি। এখানে কত করে? আপনারা এখানে নিতে গেলে 50 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আমরা মনে করেন যে এখানে একবার ফ্রেশ আম, এই 3টা আম নিম্ন 2 কেজি হবে। ওটা কাছে নেন দেখি। নামান
এইভাবেই চলছে আম কালেকশন করা। হাড়ি ভাঙ্গা কড়িয়া ভাঙ্গা আমরে এত সুন্দর। ওই তুই ওটা ধরি যাবান কে ওটা খামো। না না এটা মু কয়া নি তো দাও ভাই ফিরি না ভাই ফিরি না যেন ফিরি না থাকবেন না? না ওই তো থাকবেন না কইছে। আমরা মু বলি ওই যে বাড়ি ভোর কই এই যে এটা আছে বাড়ি ভোর। সম্মানিত দর্শক, বাড়ি ভোর বাড়ি ফোরের নিয়ে বাড়ি ফোরের চারা সেল করবো। বাড়ি ভোরের চারা যথেষ্ট আমার কাছে আছে, আপনাদের প্রয়োজন হলে এই বাড়ি ভোরের চারাগুলো আপনারা নিতে পারবেন। এখন যাচ্ছি আম খেতে। আম মোটামুটি পাড়া হয়েছে, আমরা ক্যারেটে কিছু আম রাখা আছে, মোটামুটি পারছি, কিছু খাইছি, এবং এই যে ক্যারেটে কিছু রয়েছে, এখান থেকে আমরা সুন্দর যে আম খাবো ইনশাল্লাহ। আপনারা দেখেন আমগুলো দেখলেই মাথা নষ্ট হয়ে যাওয়ার মতন চমৎকার অবস্থা দেখছেন। এই আমগুলো যদি আপনারা খান, কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। ওই যে বানর আছে একটা, মোটা বানরকে নিয়ে আসছি, বড় বানরকে নিয়ে আসছি। এটা তো চড়া যাবার নয় রে বাজান। যত আম খাইলাম তার মধ্যে ছোট্ট আম আমাদের দেশি আমের মতো, কিন্তু আসলে নামটা জানি না, বাগানের মালিকও নিজেও নাম জানে না। উনি আমার দিল ভাই আমটা টেস্ট করার জন্য, কিন্তু আমটা খাচ্ছি আলহামদুলিল্লাহ, আমটা সুন্দর আঁশ, এটা দুধ দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট, খুব স্বাদ আমটা, মজা লাগতেছে। সম্মানিত দর্শক, ছোটবেলায় এরকম ভাবে অনেক আম পেরেছিলাম এবং গাছে চড়ে আমরা আম খাইতাম। আসলে আজকে সেই রংপুরের ঐতিহ্যবাহী একটি জায়গাতে আসছি হাড়ি ভাঙা আম খেতে, এবং গাছে চড়ে আমরা সেই ছোটবেলার একটা ফিল নিচ্ছি।